আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। যারা খাদ্য অধিদপ্তরে আবেদন করছিলেন, আপনাদের কিন্তু এসএমএস আগামী ২ থেকে ১ মাসের মধ্যে আসতে পারে। তো এটার জন্য আপনাদের যে প্রিপারেশন এবং যে পরীক্ষার যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা কিন্তু আপনাদেরকে দেখাবো এবং বিস্তারিত এ টু জেড আলাপ আলোচনা করব। তো ভিডিওটা এ টু জেড দেখেন, একদম ফার্স্ট টু লাস্ট দেখলে আপনি বুঝতে পারবেন। তো এটার কিভাবে আপনার কততে পাস মার্ক, কই, কই থেকে আসবে প্রশ্ন, আমি কিন্তু সুন্দরভাবে বোঝানোর ট্রাই করব। তো এর আগে আমি বলে নিই, আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এর পরবর্তীতে ভিডিওতে কিভাবে আপনি কি পড়বেন এবং কি প্রিপারেশন এবং পিডিএফ গুলো সম্পর্কে কিন্তু আমি দেখাবো এবং এগুলো নিয়ে আমি এ টু জেড আলোচনা করব। তো এখানে আমরা আগে এমসিকিউটা দেখে নেই। তো সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে আপনাকে পরীক্ষার সিলেবাস, বিগত বছরের প্রশ্নপত্র এবং সাধারণ জ্ঞানের উপর বিষয় সম্পর্কে জানতে হবে। তো বিগত যে সালের যে প্রশ্ন আসছিল, অর্থাৎ 18, 19, 20, 21, তো এই সালগুলোতে যে নিয়োগের যে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল, এগুলোর থেকে কিন্তু অনেকটাই আসবে, এটাই জানানো হয়েছে। তো এছাড়াও বাংলা ভাষা, সাহিত্য এবং ইংরেজি ভাষা, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ক প্রশ্নগুলোর উপর জোর দিতে হবে। তো এখানে দেখতেই পারতেছেন, তো বাংলাতেও কিন্তু 30 মার্ক থাকবে, ইংরেজিতে 30 মার্ক থাকবে এবং গণিতে 20 মার্ক এবং সাধারণ জ্ঞানে 20 মার্ক থাকবে। তো সবগুলো মিলেই কিন্তু আপনার 100 মার্কের একটা আপনার 100 মার্ক হবে। তো এখানে আমরা দেখব যে সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিচে উল্লেখ করা হলো। তো পরীক্ষার ধরনটা আমরা দেখব। প্রথমে আমাদের এমসিকিউ পরীক্ষা হবে। তো এটা কিভাবে হবে একটু দেখার ট্রাই করেন। তো এখানে সাধারণ এই পদের জন্য এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন টাইপের পরীক্ষা হয়ে থাকে, যেখানে 100টি প্রশ্ন থাকে এবং সময় থাকে 90 মিনিট। তো 100টি প্রশ্ন থাকলেও আপনার এই প্রশ্নতে কি থাকবে, তো এটাও কিন্তু আপনার এখানে 100টি প্রশ্নের মধ্যে 20টা থাকবে বাংলা থেকে এবং 20টা থাকবে ইংরেজি থেকে এবং গণিত থাকবে গণিত থেকে আসবে 20টা প্রশ্ন। তো সাধারণ জ্ঞান থাকবে 20টা। তো সব মিলিয়ে কিন্তু আপনাকে 100টা প্রশ্ন থাকবে। এটা কিন্তু আপনাকে 90 মিনিটের মধ্যে দিতে হবে। তো মোট নাম্বার কিন্তু 100, অর্থাৎ আপনার প্রশ্ন থাকবে 100টা। তো এখানে দেখাই আছে যে যেখানে 100টি প্রশ্ন থাকে এবং সময় থাকে 90 মিনিট। তো এরপর আমরা দেখব সিলেবাস। তো সিলেবাস হচ্ছে পরীক্ষার সিলেবাসের মধ্যে সাধারণত বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা, গণিত, সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী এবং খাদ্য বিষয়ক জ্ঞান অন্তর্ভুক্ত থাকে। তো এখানে যেটা আমরা বলি যে এগুলোর মধ্যে যে বিশেষ করে আপনার হলো সাধারণ জ্ঞানের মধ্যে আন্তর্জাতিক বিষয়গুলো এগুলো কিন্তু থাকবে এবং বাংলাদেশ সম্পর্কে থাকবে ভাষা এবং সাহিত্যের মধ্যে। তবে আন্তর্জাতিক যেগুলো থাকবে সেগুলো হচ্ছে সাধারণ জ্ঞানের মধ্যে আন্তর্জাতিক বিষয়গুলি সম্পর্কে থাকবে এবং খাদ্য বিষয়ক যে প্রশ্ন আর কি, এগুলো কিন্তু থাকবে। অর্থাৎ আপনি খাদ্য রিলেটেড যে প্রশ্নগুলো আছে এগুলো সম্পর্কেও প্রিপারেশন নিবেন। তো এরপর আমরা দেখব যে বিগত বছরের প্রশ্নগুলো। তো বিগত বছরের প্রশ্নগুলো অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে প্রতিটা পরীক্ষায় সেটা হোক আপনার সিলেবাস, অর্থাৎ জবের ক্ষেত্রে বলেন আর আপনার এমনিতেই পড়ালেখার ক্ষেত্রে বলেন, তো বিগত সালের থেকে কিন্তু সেম রিলেটেড প্রশ্ন, একই প্রশ্ন কিন্তু বারবার আসে বা একই প্রশ্ন থেকে কিন্তু অনেকটাই থাকে আর কি, অন্তর্ভুক্ত থাকে। তো এখানে দেখা যাচ্ছে যে বিগত বছরের প্রশ্নগুলো অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ। এতে পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং কোন বিষয়ে জোর দিতে হবে তা বোঝা যায়। তো আপনি যদি এর আগে যে প্রশ্নটা প্যাটার্ন দেখেন, তো সেম প্যাটার্নটাই কিন্তু আপনি দেখলে অনেকটা আপনি ওখান থেকে যে একটা জ্ঞান বুঝতে পারবেন যে এটা কি সিস্টেমে পরীক্ষাটা হয়, কই থেকে বেশি আসে এবং কি রিলেটেড প্রশ্ন আসে। তো এটা সম্পর্কে আপনি একটা ধারণা পাবেন। তো আমরা দেখবো এবার সাধারণ জ্ঞান। তো সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী, বিজ্ঞান, কম্পিউটার ও প্রযুক্তি, খেলাধুলা, অর্থনীতি ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত থাকে। তো এটা হচ্ছে সাধারণ মার্কের মধ্যেও কিন্তু 20 মার্ক আসছে, একটু দেখার ট্রাই করেন। তো এই সাধারণ জ্ঞান কি থাকে আসবে, তো সেটাই কিন্তু এখানে বলছে যে আপনার সাধারণ জ্ঞানের মধ্যে বিজ্ঞান, কম্পিউটার ও প্রযুক্তি, খেলাধুলা, অর্থনীতি ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত থাকবে। তো আপনি এগুলো বিষয়ে আর কি পড়বেন, তো প্রিপারেশন নিবেন। তো এরপরে দেখবো আমরা বাংলা ভাষা ও সাহিত্য। তো বাংলা ব্যাকরণ, ভাষা, সাহিত্য এবং লেখক লেখিকাদের রচনাবলী সম্পর্কে জানতে হবে। তো আপনি বাংলা ব্যাকরণটা সব থেকে আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে। তারপরে ভাষা ও সাহিত্য সম্পর্কে আপনাকে প্রিপারেশন নিতে হবে এবং পড়তে হবে এবং লেখক লেখিকাদের রচনাবলী সম্পর্কেও জানতে হবে। এগুলো আপনি প্রিপারেশন নিবেন। তো ইংরেজির মধ্যে থাকবে গ্রামার। তো গ্রামারটা থেকে কিন্তু আপনার হচ্ছে মিনিমাম ৫ থেকে ৬টা প্রশ্ন শুধু আপনার হলো যে ভোকাবুলারি এবং ইংরেজি বেশ কিছু আর কি, মোট 20টা প্রশ্ন থাকবে। 20টার মধ্যে দেখি ইংরেজিতে কয়টা আছে, 20টা না 30টা। তো ইংরেজিতেও কিন্তু 30টা প্রশ্ন থাকবে। তার মধ্যে আপনার হচ্ছে প্রতিটা পার্ট বাই পার্ট। তো এখানে যে আপনার গ্রামার থেকে যে পার্ট বাই পার্ট, এখান থেকে কিন্তু কয়টা আসবে, মিনিমাম 30টা প্রশ্ন আসবে। তো আপনাকে কিন্তু এখানেও ভালো একটা প্রিপারেশন নিতে হবে
তো ইংরেজি সাহিত্য সম্পর্কে ধারণা থাকতে হবে এবং আপনাকে ট্রান্সলেটর যে একটা আছে ট্রান্সলেট সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে। তো এগুলো ভালোভাবে একটু প্রিপারেশন করবেন এবং গ্রামার সম্পর্কে একটু ধারণা তৈরি করবেন, অর্থাৎ আপনি গ্রামার সম্পর্কে ভালো একটা আপনাকে প্রিপারেশন নিতে হবে। এরপরে গণিতের মধ্যে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি অর্থাৎ ৩টা অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসবে। এখানে অন্যান্য গণিতিক বিষয়গুলোর উপর ভালো ধারণা থাকতে হবে। তো বিশেষ করে এখানে আসবে হচ্ছে হলো পাটিগণিত। তো পাটিগণিতটা একটু ভালো করে দেখবেন। তো বীজগণিত আর জ্যামিতি অর্থাৎ আপনার গণিতে মার্ক কত একটু দেখি আমরা। গণিতে কিন্তু হচ্ছে 20 মার্ক। তো গণিতে 20 মার্ক যদি হয় তো এখানে দেখবেন আপনি হলো পাটিগণিত থেকে প্রায় 8 থেকে 9টা প্রশ্ন বা 10টা প্রশ্ন, আর আপনার বীজগণিত আর জ্যামিতি থেকে আপনার আসবে 5টা 5টা 10টা প্রশ্ন, এইরকমই আর কি সামথিং। অথবা পাটিগণিত থেকে আসছে 8টা প্রশ্ন, তো বীজগণিত থেকে মনে করেন 6টা 6টা 12টা প্রশ্ন। তো এইভাবেই কিন্তু গণিতে আসবে আর কি। তো এবং অন্যান্য গাণিতিক বিষয়গুলোর উপর ভালো ধারণা থাকতে হবে। তো এরপর আমরা দেখব খাদ্য বিষয়ক জ্ঞান। খাদ্য অধিদপ্তর এবং খাদ্য বিষয়ক বিভিন্ন নিয়মকানুন, খাদ্য সংরক্ষণ, খাদ্য নিরাপত্তা ইত্যাদি সম্পর্কে জানতে হবে। তো আপনার এই 20 মার্কের মধ্যে খাদ্যরও কিন্তু 2 থেকে 3 4টা 5টা 3 থেকে 4টা প্রশ্ন কিন্তু আসতে পারে। সেটা হচ্ছে খাদ্য রিলেটেড। তো এবং বাংলার মধ্যেও কিন্তু এই খাদ্য রিলেটেড যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আসতে পারে। তো এইজন্যে খাদ্য সম্পর্কে যে জ্ঞান আছে, অর্থাৎ খাদ্য সম্পর্কে যে খাদ্য সংরক্ষণ আছে না যে বইয়ের মধ্যে, খাদ্য নিরাপত্তা, খাদ্য সম্পর্কে যে বিস্তারিত A to Z, তো এগুলো কিন্তু জানতে হবে। যেহেতু আমাদের যে রিলেটেড এক্সাম হয় সেই রিলেটেড কিন্তু বেশ কিছু প্রশ্ন থাকে, এটাই স্বাভাবিক। তো এগুলো আমরা দেখব। তো এরপর আমাদের সাজেশন ও প্রস্তুতি। তো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং বই থেকে পরীক্ষার জন্য সাজেশন সংগ্রহ করা যেতে পারে। তো আপনি যে আমাদের জবের যে বইগুলো আপনি দেখবেন শুধু এই বইগুলো পড়লে কিন্তু হয় না। এগুলোর পাশাপাশি আপনি দেখবেন যে বেশ কিছু, আমি যদি একটু ব্যক্তিগতভাবে বলি, যেমন আপনি দেখবেন অনলাইনে হলো বিসিএস প্রিলিমিনারি আপনার হচ্ছে বেশ কিছু গ্রুপ আছে, বিসিএস দের গ্রুপ আছে যারা বিসিএস দিচ্ছে বিগত সালে, তাদের কিছু গ্রুপ আছে। তো তারা দেখবেন যে প্রতিনিয়ত যে জবের আবেদনগুলো হয় বা যে জবগুলোতে আপনার হলো পরীক্ষা হয়, তো সেই প্রশ্নগুলো কিন্তু সাথে সাথে ওই বিসিএস এর ওই ভাইয়েরা কিন্তু আপলোড করে এবং ওই প্রশ্নগুলো সম্পর্কে কিন্তু মানে পোস্ট করে। তো ওগুলো থেকে কিন্তু আসে। তো ম্যাক্সিমামই কিন্তু যারা দেখবেন যে অনেকগুলো পরীক্ষা দিছে, তো দেখবেন তারাই কিন্তু পরীক্ষা দিতে দিতে প্রিপারেশন হয় এবং ওগুলো সম্পর্কে আসে। তো এরকমই এখানে যে দেখবেন যে এখানে বিগত সালগুলোর থেকে আসছে, বা এমনও দেখবেন যে আপনি এর আগে যে পরীক্ষাগুলো হয়েছে বিভিন্ন পরীক্ষা, সেগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসবে। মনে করেন এর আগে আপনার খাদ্য না হোক, আপনি মনে করেন এর আগে হচ্ছে হলো সাপোজ শিল্প মন্ত্রণালয় হয়েছে, তো শিল্প মন্ত্রণালয়ের যে গণিত যে প্রশ্নগুলো আছে ওখান থেকেও 2টা আসতে পারে। তো এই জন্য যে বিভিন্ন গ্রুপ আছে, অর্থাৎ আপনার যে বড় ভাইয়েরা বিসিএস দিছে বা যারা চাকরিতে ঢুকছে, তো দেখবেন আপনি বেশ কিছু জব রিলেটেড গ্রুপ আছে, বিসিএস দের গ্রুপ আছে। তো ওই গ্রুপগুলোতে আপনি জয়েন হতে পারবেন। তো ওই গ্রুপগুলোতে দেখবেন যে বিভিন্ন পিডিএফ দিচ্ছে তারা। তো ওগুলো ফলো করলে ওগুলো থেকে আপনি আপনি যে সাজেশন পাতে পারেন, তো মানে পাবেন আর কি, শিওর আর কি এটা। তো ওখান থেকে অনেকেই কিন্তু ওগুলোর থেকেই মানে ম্যাক্সিমাম প্রশ্ন দেখবেন যে আপনি বইয়ের থেকে ওখান থেকে বেশি বেশি প্রশ্ন পাবেন। তো এরপর আমরা দেখব যে মক টেস্ট, পরীক্ষার প্রস্তুতি যাচাইয়ের জন্য মক টেস্টও দেওয়া যেতে পারে। ঠিক আছে? তো আপনি এটা নিজস্বভাবে দিতে পারেন। তো এই বিষয়গুলো এরপর আমরা দেখব যে লিখিত পরীক্ষার বিষয়গুলো এখানে দেখব। লিখিত পরীক্ষাতে বাংলাতে 30, ইংরেজিতে 30, গণিতে 20, সাধারণ জ্ঞানে থাকবে 20, মোট সর্বমোট 100 মার্ক। লিখিততে আপনাকে 50 পেয়ে আপনাকে পাস করতে হবে এবং এটি 90 মিনিটে হতে হবে এবং মৌখিক পরীক্ষা অর্থাৎ এটা কিন্তু 10 মার্কের মধ্যে হবে, মোট 110 নাম্বার। যদি আপনি এগুলোতে হন তাহলে আপনি এই মৌখিক পরীক্ষাতে আপনি যোগ্য বলে বিবেচিত হবেন। তো এই বিষয়টা আমরা জানলাম, পরীক্ষার নিয়মাবলীগুলো। এখন বিষয় হচ্ছে এই যে কবে পরীক্ষার আর কি, যে পরীক্ষার জন্য কবে ডাকা হবে বা কবে এসএমএস দেওয়া হবে। তো আমি বলি যে এটা কিন্তু আপনার হচ্ছে এই 2026 সালে যাবে না, 25-এর মধ্যেই হবে। আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যে হবে। তো আমি বলি যে আপনার প্রিপারেশন নেন এবং যে কি পড়বেন না পড়বেন আমি এর পরবর্তীতে ভিডিওতে যে শর্ট কিছু বিসিএস যে ভাইয়েরা এর আগে যে অর্থাৎ হচ্ছে হলো এর আগের যে মানে 2015 সাল থেকে নিয়ে 2023 সাল পর্যন্ত যতগুলো খাদ্য অধিদপ্তরের নিয়োগ, সবগুলো নিয়োগের যে প্রশ্নগুলো এগুলো নিয়ে আমি একটা ভিডিওতে আসব।
তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ওই ভিডিওগুলোতে আপনারা দেখে ওই পিডিএফগুলো পেয়ে যাবেন, আমি আপনাদেরকে দেবো, আপনারা কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সো আসসালামু আলাইকুম।